এমআর আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই আমার হচ্ছে একটা কোরআনের আয়াত একটু দেখতে চাইছিলাম। সেটা তো ভাই আপনি মানে মানে দেখতেই পারেন আমি আমার মানে এখানে আমি জাস্ট আপনার মানে একটা জায়গায় দেখলাম ফারাজ ভাইকে জানানোর জন্য জাস্ট তাফসিরে দেখছিলাম, আর তাফসিরে হচ্ছে ইয়াসিনের 55 নং আয়াত, এটা নিয়ে যদি কিছু বলতেন। আপনার প্রশ্নটা তো আমরা কেউ বুঝি নাই, আপনার প্রশ্নটা তো এখনো বোঝা যায় নাই ভাই, প্রশ্নটা আগে ঠিকভাবে করেন। সূরা ইয়াসিন 55 নং আয়াত, এটা কি বের করতে পারবেন? বের তো করবো, কিন্তু আপনি প্রশ্নটা তো আগে একটু করেন, দয়া করে না প্রশ্নটা করেন, আপনার মানে না, পয়েন্টটা কি, আর্গুমেন্টটা কি, বা পয়েন্ট কি? পয়েন্টটা হচ্ছে এখানে লেখা একটা অশ্লীল কথা লেখা ছিল, এটাই জাস্ট। মানে আচ্ছা, আমি এই তাফসিরে দেখছিলাম আয়াতে একটা অশ্লীল কথা আছে, কত নম্বর সূরা একটু বলেন আবার। সূরা ইয়াসিন 55 নং। মানে অন্যান্য তাফসিরে মানে ভুজুং মাজুং বুঝাইছে, তো আমি আল তাফসির .com এ দেখলাম, জালালাইনের ওখানে একটা মিনিং দেখছি, এটার জন্য জাস্ট। আচ্ছা ঠিক আছে, বের করছি। এটা কি জারদ সন্তান এটার কথা বলছেন? না, মানে যে যারা হচ্ছে জান্নাতের অধিবাসী তারা হচ্ছে অতি আনন্দময় কাজে ব্যস্ত থাকবে। তো আমি এটা দেখলাম আল তাফসির .com, আরো একটা ওয়েবসাইটে দেখলাম জালালাইনের তাফসির যেটা ছিল ওইখানে ডিরেক্ট লেখা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখানে যেটা বলা আছে যে সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। এটা কি সেদিন হচ্ছে হ্যাঁ বলেন। জালালাইনের তাফসির থেকে দেখানো যাবে? জালালাইনের তাফসীরটা তো এখানে নাই, এটা তো তাহলে বের আপনি করতে হবে। একটু কাইন্ডলি হচ্ছে আল তাফসির .com একটু সার্চ করবেন। 36 নম্বর সূরা না, আমার কাছে জালালাইনের তাফসীর আছে, আমি বের করে দেখতে পারি। সেখানে আপনি কি দেখছেন সেটা একটু বলেন, তাহলে আপনি আমি বের কাইন্ডলি করতেছি। হচ্ছে আল তাফসির .com যদি ওয়েবসাইটটা ভিজিট করতেন। আচ্ছা আল তাফসির ALTAFSIR। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কিন্তু এটা আমি ভালোভাবে ভিজিট করতে পারি না, আপনি বলেন কোন দিকে কি যাব, কোন জায়গায় যাব বলেন। এখানে দেখেন দা তাফসির আছে সাইডে। হ্যাঁ গেলাম। দা তাফসির এখানে সূরা ইয়াসিন 36 দিন আর হচ্ছে ভার্স 36-এর 55। আর 55। আর সাইডে দেখেন হচ্ছে তাফসির আছে জালালাইনেরটা দেন। হ্যাঁ দিয়েছি। এইখানে যে জিনিসটা লেখা আছে যে, আচ্ছা দাঁড়ান এটা সরাই দিই। Indeed, today the inhabitants of paradise are busy. Read fi shughulin or fi shughulin, oblivious to what the inhabitants of the fire and suffering, busy delighting in pleasure such as deflowering virgins, not busy with anything whilesome, as there is no toil in paradise, rejoicing, blissful, fakihuha in a second predicate in of inna, the first being fi shugulin busy. হ্যাঁ ভাই বের করেছি, বলেন। এখানে ইংলিশ অনুবাদটাই যেটা লেখা আর কি, ডিফ্লাওয়ারিং ভার্জিনস, এটা কি বুঝাইছে? আচ্ছা এখানে আমরা বাংলা করে দিই, দেখি। প্রকৃতপক্ষে আজ জান্নাতের বাসিন্দারা ব্যস্ত, জান্নাতের বাসিন্দারা কি কষ্ট ভোগ করেছে সে সম্পর্কে অজ্ঞ, কুমারীদের ফুল ফোটানোর মতো আনন্দ উপভোগে ব্যস্ত। কুমারীদের ফুল ফোটাচ্ছে আর কি, জান্নাতীরা কুমারীদের ফুল ফোটানোর মতো আনন্দে উপভোগে ব্যস্ত, জান্নাতে কোনো পরিশ্রম না থাকে, ক্লান্তিকর কিছু ব্যস্ত নয়, মানে ক্লান্ত হবে না, কুমারীদের ফুল ফোটাবে আর কি। ফুল ফোটানো বলতে এখানে কি বোঝানো হয়েছে সেটা তো আমরা বুঝতে পারতেছি। এটার জন্যই জাস্ট আর কি, অনেকে অস্বীকার করে, মানে হচ্ছে এটার অর্থ
ঠিকভাবে Dude, আমি আমি আর জীবনে চায় না। বলতে পারবো না যে আমার বাগানে ফুল ফুটছে। বলতে গেলে এটার কথা মনে পড়বে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি এটা মানে সংশয়.com অ্যাড করে দিব। তাফসিরে জালালাইন 36-55, এটা আমি কালকে অ্যাড করে দিব। থ্যাংক ইউ ওকে, ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। ওকে, ওকে। আচ্ছা, আমরা তাহলে এই জিনিসটা আমি রেখে দিলাম, রেফারেন্সটা, সেটা আমি কালকে যুক্ত করে দিব। ডন আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন ভাই। জি। আসিফ ভাইয়ের কাছে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে যেমন ধরেন যেমন ধরেন যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আস্তিক, তারা তো ভাগ্যে বিশ্বাস করে। যারা নাস্তিক তারা কি এরকম কোনো ভাগ্য বিশ্বাস করে, যেমন লাকি আনলাকি? নাস্তিক হলে যে ভাগ্যে বিশ্বাস করবে না এরকম, এটা রেলেভেন্ট না নাস্তিকতার ক্ষেত্রে, বাট না করার প্রবাবিলিটি বেশি, অনেক বেশি। কিন্তু নির্ভর করতেছে ভাগ্য বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন। ভাগ্য না বলতে মানে আমি বুঝাইতেছি, ধরেন যেমন যে কোনো জিনিস একটা, ধরেন লটারি একটা। একটু কথাটা শেষ করি। আচ্ছা বলেন। ভাগ্য বলতে যদি আপনি এটা বোঝান যে মানুষের ভবিষ্যতে কি ঘটবে না না ঘটবে সেটা কোনো সচেতন সত্তা নিয়ন্ত্রণ করে, এটা যদি আপনি বোঝাতে চান, তাহলে না, এরকমের কোনো কিছুতে নাস্তিকরা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ নাই। আর যদি আপনি যদি এটা বলেন যে ভাগ্য বলতে আপনি যদি এটা বোঝান যে আপনি একটা ভালো জিনিস পাইলেন, এটাকে আপনি বললেন ও আমার তো খুব গুড লাক। কাউকে বললেন আপনি ন্যাচারাল কোনো কিছু যেটা আপনার ন্যাচারালি অকার্ড, কোনো কিছু যেটা আপনার ফেভারে গেছে, যে জিনিসটা আপনার ফেভারে গেছে, ফর এক্সাম্পল যে আপনি একটা একটা লটারি জিতছেন আর কি, বা আপনি খারাপ পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট সামহাও করে ফেলছেন, এরকম যদি আপনি এটার পিছনে যদি কোনো ঐশ্বরিক চিন্তা ভাবনা বাদ দেন, ওরকম ভাগ্য মনে করেন, তাহলে নাস্তিকদের বিশ্বাস করার মানে নাস্তিক দুইটা মনে করার কারণ আছে যে ওকে, বা আমার ভাগ্য ভালো যে আমি খারাপ রেজাল্ট ভালো ভালো খারাপ পরীক্ষাতে ভালো রেজাল্ট করে ফেলছি। বাট আসিফ ভাই যেটা বলো আর কি, যে কেউ যদি এটা কন্ট্রোল করে, এরকম করে কিছু মনে করেন আপনি যে এই জিনিসটা কেউ কোনো সুপার ন্যাচারাল বিং কন্ট্রোল করতেছে, তাহলে এটা বিশ্বাস করার নাস্তিকদের কথা না আসলে। হ্যাঁ, মনে করেন আপনি এক জায়গায় বেড়াইতে যাচ্ছেন, আপনাকে একজন বলে দিল গুড লাক, ভালো থাইকো, হ্যাঁ ওইখানে গিয়ে ভালো থাইকো, এটা বললো সে আপনাকে একটা শুভেচ্ছা জানাইলো বা আপনার যাত্রাটা যেন ভালো হয় এটার যে একটা কামনা করলো, কিন্তু তার মানে এটা না যে কোনো একজন সচেতন সত্তা সেই কামনাটা শুই না আপনার যাত্রাটাকে ভালো করে দিবে, সেটা সে আসলে মিন করে নাই। সে আসলে মিন করছে, সে একটা উইশ করছে যেন আপনার যাত্রাটা ভালো হয়, আপনার গুড লাক যেন হয়। পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে আপনার নাস্তিক বন্ধু বললো গুড লাক দোস্ত, তার মানে এটা না যে সে নাস্তিকটা বোঝাইতে যাচ্ছে যে আল্লাহ এসে আপনার পরীক্ষার খাতায় লিখে দিব বা আল্লাহ কোনো সাহায্য টাহ্য করবো, এটা বোঝাচ্ছে না। বোঝাচ্ছে যে আপনার যেন ভালোভাবে যেন আপনি পরীক্ষাটা দিতে পারেন, এটা উইশ করতেছে সে। এটাকে যদি আপনি ভাগ্য বলেন, তাহলে এই ভাগ্যতে তো নাস্তিকরা এটাতে দ্বিমত করবে না, কিন্তু যখনই আপনি কোনো সচেতন সত্তা নিয়ে আসবেন তখন সেটার সাথে দ্বিমত করবে। না ভাই, ধরেন যে একটা কনসার্টে গেলাম আমরা, যেমন এখন এখানে বোতল মারামারি হয়, তো কে একটা বোতল মারলো সেটা কার উপরে পড়বে কেউ জানে না। এখন যে আস্তিক, তার গায়ে যদি পড়ে, সে যে ধর্মেরই হোক, সে মনে করবে তার আল্লাহ, তার ভগবান, তার ঈশ্বর তার ভাগ্যে এটা রাখছে, এই কারণে পড়ছে। কিন্তু যে কিছু বিশ্বাস করে না, সে কি মনে করবে? ঘটনাক্রমে তার উপরে পড়ছে, আর কারোর উপরে পড়তে পারতো একইভাবে। প্রবাবিলিটি ক্যালকুলেট করবে যে ওই লোকটা কতটুকু স্পিডে মারছে, কোন দিকে তাক করে মারছে, এই কারণে এই জিনিসটা তার গায়ে গিয়ে পড়ছে, এই জিনিসটা সে একটু ক্যালকুলেট করতে পারে যে কেন এটা তার গায়ে পড়লো, এটা ক্যালকুলেট করতে পারে। প্রবাবিলিটি থাকবে সব, মানে আপনি যদি একটা যদি ছক্কা মারেন, ছক্কা মারলে ছক্কার ভিতরে 1 2 3 4 5 6 ওঠার যতটুকু সম্ভাবনা, ওইখানেও সেরকম সম্ভাবনা থাকবে। আপনি যদি কার্ড খেললে আপনার টেক্কা পড়ার যতটুকু সম্ভাবনা, এই প্রবাবিলিটির ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে যে তার ওইটুকু ঘটার সম্ভাবনা কতটুকু, এটা করতে পারে। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন আপনারা তো হযরত মুহাম্মদের বিভিন্ন ওনার যুদ্ধ বা ওনার মুসলিমদের লাইফস্টাইল নিয়ে অনেক আপত্তিকর কথা বলেন, কিন্তু খ্রিস্টান ধর্ম তো এসব নেই। আপত্তিকর কথা বলি আমরা, মানে মানে এগুলা একজন মুসলিম হিসেবে তো আপত্তিকর।
কিন্তু কোনটা আপত্তিকর বলি সেটা একটু বোঝান তো। যেমন ধরেন নবী শিশু বিবাহ করছিল, শিশুর সাথে সঙ্গম করছে, না, এটা এগুলো আমি আপনাদের ভিডিও দেখার পরে জানছি, কিন্তু পরে যখন আমি দেখছি যে কোনো বড় হুজুর এটার এগেনস্টে আপনাদের সাথে ডিবেটে আসতেছে না, তখন আমি ভাবছি যে এটা হয়তোবা আপনাদেরটাও ঠিক। আমি আপনাদের কিন্তু ভিডিও আপনার বেশি কাছে দেখি না, 2-3 মাস দেখি। আপনার কাছে কি মনে হয় যে আমরা যদি এটা বলি সেটা কি আপত্তিকর নাকি ওই কাজটা আপত্তিকর? না, এতদিন তো আমরা তো জন্ম থেকে একটা মুসলিম পরিবারে জন্ম, আমরা তো মানে এগুলো নবীকে একজন ফেরেশতা জানি বড় হয়েছি। এখন হঠাৎ যখন আমাদের চোখের আরে সামনে ভাই, এগুলো আসে, কোশ্চেন কি করছে? কোশ্চেন অ্যান্সার করেন, যেটা কোশ্চেন করছে সেই কোশ্চেন অ্যান্সার করেন। উল্টাপাল্টা কি বলতেছেন? বলতেছে এটাই আসিফ তো ভাই জিজ্ঞেস বলতেছি। করছে যে আসিফ ভাই যেটা বলছে সেটা আপত্তিকর নাকি নবী মোহাম্মদ যে কাজটা করছে সেটা আপত্তিকর? এখন ওইটা তো ধরেন যখন আপনাদের সাথে একজন যারা জানে তারা কেউ একজন ডিবেটে বসবে, তখন যে প্রুভ হবে যে এটা কি আসলেই আপনাদেরটা সত্যি নাকি ওনাদেরটা সত্যি। কিন্তু ভাই এটা তো হাদিসে পরিষ্কারভাবে লেখা আছে যে নবী 52 বছর বয়সে 9 বছরের মেয়ের সাথে সঙ্গম করছে, যে এই মেয়ের এখনো পিরিয়ড হয় নাই সেই মেয়ের সাথে সঙ্গম করছে। এটা ভাই না, লেখা আমি আছে। এটাই বলতে চাচ্ছিলাম যে মানে এটা আপনাদের কাছে আমরা প্রথম শুনছি যে মানে ছোট থেকে এত বছরে আমরা কখনো কোনো মানে হুজুরের মুখে আমাদের এগুলো মুখ থেকে শুনিনি। শুনছেন, আমরা কি এটা কি মানে মন গড়া বানায় আসে পট করে বলে দিছি নাকি যে আমরা না, কোনো আপনারা তো একটা রেফারেন্স রেফারেন্স না দিচ্ছেন, দেখে? এই কারণে তো এটা বিশ্বাসযোগ্য, না হলে তো একদমই বিশ্বাসযোগ্য হইতো না। তাহলে সেটা যদি হয়, হাদিসে যদি এটা লেখা থাকে, তাহলে এই কাজটা সম্পর্কে আপত্তি তোলাটা কি আপত্তিকর নাকি না, ওই কাজটা কাজটা যদি আপত্তিকর? সত্যি হয় তাহলে তো ইয়াই খারাপ। তাহলে তো তো সেই কাজটা আপত্তিকর হয়, কিন্তু আমরা যদি এটার বিরোধিতা করি যে এই কাজটা ঠিক করে নাই, এবং ইসলামে যে বিধানটা আছে যে শিশু মেয়ের সাথে এই কাজ করা যাবে, এই বিধানটা আপত্তিকর বলে আমরা মনে করি, সেটা নিয়ে আমরা আপত্তি তুলি। আমাদের কাজটাকে আপনার আপত্তিকর মনে হইলো, আর মানে ইসলামের এই বিধানটাকে আপনার আপত্তিকর মনে হচ্ছে না, এটাই হচ্ছে আফসোসের ব্যাপার। আচ্ছা বলেন। না ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আমি বলছি যে যেমন একজন মুসলিম হিসাবে আপনাদের কথাটা শোনাটা আপত্তিকর লাগে আর কি। আর এমনি আমি যে এখন একটা জিনিস জানতে চাচ্ছি যে ধরেন খ্রিস্টান ধর্মে তো এগুলা নাই। ধরেন এই নিজের ধর্ম মুসলিম না হইলে তাকে হত্যা করতে হবে, তার না না, আছে সম্পদ আছে লুটপাট করতে হবে। আছে আছে আছে, এই খ্রিস্টান ধর্মে খ্রিস্টান এগুলো ধর্মে আছে আছে। ভাই। আছে, হ্যাঁ। আর একটা জিনিস আমি চ্যাট জিপিটি করে জানতে পারছি যে ইয়া যীশু খ্রিস্টের বাবা আছে মায়ের সাথে বিয়ে হয়েছিল জোসেফের, সেটা কি যীশু খ্রিস্টের জন্মের আগে হয়েছিল নাকি পরে হয়েছিল? জন্মের সম্ভবত আগেই হয়েছিল। হ্যাঁ, আগে তাহলে হয়েছিল। ওকে ঈশ্বরের পুত্র কেন বলে? এটা কি মানে উনি মোহাম্মদের মতো নিজেই বলছে আমি ঈশ্বরের পুত্র, নাকি মানুষে বলছে যে তুমি ঈশ্বরের পুত্র? খ্রিস্টান ধর্ম অনুসারে তারা মনে করে যে এটা জোসেফের ইসে হয় নাই, মানে জোসেফের মাধ্যমে হয় নাই, আচ্ছা, প্রাকৃতিক ভাবে হয়েছে। মানে ওই অলৌকিক ভাবে, প্রাকৃতিক ভাবে তো হয় নাই, আচ্ছা, অলৌকিক ভাবে, জি অতি জি, প্রাকৃতিক সরি। ভাবে। না, আমি এমনি আপনাদের ভিডিওটা লাস্ট 2-3 মাস দেখি, মানে আগে তো দেখতামই না, কারণ আগে বলতো যে এগুলা দেখলেই ইমান চলে যাবে। তো যখন দেখতাম শুরুতে একটু ভয় লাগতো, পরে দেখতে দেখতে এখন প্রায় বিশ্বাস হওয়ার মতোই ঘটনা। এই কারণে কিছু প্রশ্ন ছিল, এই কারণে আজকে আসলাম লাইভে। ঠিক আছে ডন ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু জানার নেই। ঠিক আছে, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই। হ্যাঁ ভাই, আমার আপনার সংশয়.com এর মধ্যে একটা সংশোধনী আমার জন্য প্রস্তাব দিচ্ছি আমি, বলেন এবং একটা অবজারভেশন আছে, পরবর্তীতে বলবো। আমি আপনার বলেন। সংশয়.com এ ঢোকার পর দেখতে পারলাম কোরআনের শাব্দিক ভুল। এখানে আপনি যে ভুলটা লিখছেন এটা আসলে ভুল কিনা আপনি তাহকিক বা গবেষণা করে লিখছেন কিনা? একটু শাব্দিক ভুল বলেন, হলো। বলেন কোন লেখাটা? সংশয়.com এর শাব্দিক ভুল, কোরআনের শাব্দিক ভুল। লেখাটার নাম আরে কোরআনের ভাই, শাব্দিক কোন ভুল? টাইটেল? হ্যাঁ, এখানে লিখছেন আপনি যেরকম সুবহানাল্লাযী আসরা এরকম কোন টাইটেলের কোনো লেখা নাই ভাই, কোরআনের শাব্দিক ভুল এই নামের। সংশয়.com ঢুকেন, এখানে দেখেন লেখা আছে যে আচ্ছা, কোরআনের শাব্দিক ভুল হুম, এটা লেখা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখান আমারে, আমি যুক্তেছি, একটু দেখান ভাই। কোথায় আছে দেখান তো একটু, ওই কোন দিকে যাবো, কোন? শাব্দিক ভুল, কোরআনের শাব্দিক ভুল আপনি প্যারা যুক্ত করেন নাই?
এই তো এই যে সংশয়.com এ ঢুকলাম, কোথায় আপনি পাইছেন কোরআনের শাব্দিক ভুল টাইটেলের লেখা, কোথায় পাইছেন একটু দেখান আমারে। নিচে যান, নিচে যান। নিচে গেলাম, বলেন আমি বলি আপনি ওখানে কি লিখছেন, তারপর আপনার মনে হ্যাঁ আসবে হয়তো। ওখানে বলেন লিখছেন কোন যে জায়গায়, আমি তো নামতেছি তো, কোন জায়গাতে পাবো সেটা, সেই লেখাটা স্মল উইন্ডো স্মল আকারে আসতেছে, আমি দেখতেছি না। আমি আপনাকে বলি, আপনি এটা দেখেন ওইখানে কি আছে কিনা। আরে ভাই যে আপনি তো আপনার স্ক্রিনটা দিলামই, 2 আঙ্গুল দিয়ে বড় করে দেখেন, কোরআনে শাব্দিক বলে এরকম কোন লেখা কোরআনে সংশয়.com এ নাই। আচ্ছা, আপনি কি কথা লেখেন নাই যে সুবহানাল্লাযী, পবিত্র? আরে আমি কি লিখছি না না লিখছি সেটা তো পরে আসবে, আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে সেই লেখাটার টাইটেল কি। শাব্দিক কোরআনে ভুল শাব্দিক বলে এই টাইটেলে কোনো লেখা নাই তো সংশয়.com এ। কি টাইটেল আছে ভাই? কি টাইটেল আছে এটা আপনারা জিজ্ঞাসা কেন? আপনি তো সেই লেখা পড়ছেন, সেই লেখায় আপনি কইতে পারবেন কোন পড়ছি। লেখার ভিতরে আপনি পড়ছেন। আপনি আমি তো 500 একটা লেখা লিখছি, আমি 500 একটা টাইটেল আপনারা কমু আমি। ঠান্ডা হন, ঠান্ডা হন, আমি বলি আপনাকে। কোরআনে বলি আপনি শাব্দিক ভুল এই টাইটেলের কোনো লেখা নাই, তাহলে আপনি কোন লেখা পড়ছেন? অন্য টাইটেল হইতে পারে বা টাইটেল পাল্টাইতে পারে। তাহলে সেই টাইটেলটা কোন আগে, সেই টাইটেলটা কোন, যে কোন টাইটেলটা কি লেখা, টাইটেলটা কি না বললে আমি কেমনে বাইর করবো এটা? আপনি টাইটেল আপনি বাইর করলে, আমি বললে তো আপনি টাইটেল বাইর করতে পারবেন। আপনি মূল কথাটা কইতাছেন তো শাব্দিক ভুল, এটা তো টাইটেল নাই তো কোথাও। আরে পাগল নাকি? এরকম গরম হচ্ছেন কেন? তো গরম হবো না? আপনি ফালতু কথা বলতেছেন, কোরআনে শাব্দিক বলে এই টাইটেল আছে, তো এই টাইটেলে তো কোনো লেখা নাই সংশয়.com এ। বিষয়টা শোনার পর যদি আমার ভুল হয়, তখন আপনি রাগ হবেন। আগে তো রাগ হওয়ার কোনো আপনি তো বললেন যে এই টাইটেলে নাকি আছে, এখন আবার কইতেছেন যে এই টাইটেল, এই তাইলে অন্য টাইটেল। আমি আজকে মনে কর 1.5 থেকে 2 মাস বা 3 মাস আগে পড়ছি এটা। এখন টাইটেল আপনি আপডেট করলে বা টাইটেল যদি শুরুতে না নেন, এটা তো আপনার হাতে, কিন্তু মূল কথা তো হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হইছে ভাই। শব্দ বললাম, আপনি আর্টিকেল কই লুকাইছেন এটা আগে কোন? কই লুকাইছেন আর্টিকেল বলেন? আমি বলি আর্টিকেল ছিল ওটা লুকাইছেন কই? আচ্ছা যান, আপনি এসব শোনা আগে করতে আসে ভাই, করতে পয়দা হয়ে গেলে শোনা আগে গুলা শুনেন, আমার কথা শুনেন। কোরআনে শাব্দিক ভুল টাইটেলে নাকি লেখা আছে, কোরআনে শাব্দিক ভুল। আরে শাব্দিক ভুল আমি লিখতে যাবো কেন? কোরআনে ব্যাকরণগত ভুল হইতে পারে। হ্যাঁ, ব্যাকরণগত ভুল, এখানের মধ্যে শাব্দিক ভুলও লিখছেন আপনি। ব্যাকরণগত ভুল ওইটাতে বাইর করেন, তাইলে আপনি দেখে আপনাকে যেটা আমি বলতে চাইছি, মূল কথাটা নিবেন। আপনি সব এখানে পড়েন। আব্দুল মোমেন, আপনি যে এই জিনিসটা ভুলভাল কইতেছেন, ভুলভালটা বাদ দিয়া আপনার যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টটা বলেন। সেই পয়েন্টটা হইলো, আপনি রাগ করে ফেলেন এবং কোরআনের ব্যাকরণগত ভুলটা যেটা আপনি ধরছেন, যে একবার বলছে তিনি আর একবার বলছে আল্লাহ, তো তিনি আসে এবং আল্লাহ। বুঝছি কোন জায়গায় গেছেন আপনি, বুঝছি। এইবার আপনারা আমি আমার কথাটা শুনলে তো ভাই আপনি এত কোনো এই দিতে ভাই রাগ করতে না। ভুল কইতেছিলেন, আপনি তো ভুলভাল কইতেছিলেন। আরে ভুলভাল কইলেন, আসিফ ভাই ধরা খায় কথা বলতে দিতেছে না মোমিন ভাই, দেখছেন? ধরা খায় গেছে আসিফ ভাই। শাব্দিক ভুল এতদিন ছিল, শাব্দিক ভুল ফট করে বলে দিলেন ব্যাকরণগত ভুল। হ্যাঁ, এখন মোহন ভাই যেহেতু পায়ে গেছে ব্যাকরণগত ভুল, এনার কথা কইতে দিবে না। এই যে ধরা খেয়ে গেল। আচ্ছা আমরা একটু দেখি, প্রথমে আমরা সেই আয়াতগুলা একটু বের করে আমরা একটু দেখি, আপনি আমাদেরকে বোঝাই দেন, অসুবিধা নেই। যে প্রথমে আমরা সেই লেখাটা বের করি। সেই লেখাটা আছে যে এইটা যেখানে, সেই লেখাটার টাইটেল হচ্ছে কোরআনের আমি তুমিতে গন্ডগোল, এই টাইটেলে এই লেখাটা আছে। ভাই দেখা যাচ্ছে? ও মুমিন ভাই দেখা যাচ্ছে লেখাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। টাইটেলটা কি ভাই? আপনি পাল্টাইছেন নয়তো আমি পড়ছি, কিন্তু অবশ্যই পাল্টাই দিছি। আপনি যে আইবেন এটা আমি আগে থেকে, আপনি যে আইবেন আগে থেকে, আমি তো জানতাম আপনি আগে থেকে আইবেন। না, এখানে আপনাকে অপমান করা না, মূল কথা। না আপনি ভাই, আরে ভাই বুঝেন না কেন? আপনি বুঝেন না কেন? আপনি যে আমার জিগাইবেন এটা নিয়ে, এই জন্য আমি আগে থেকে যাই না, আমি এটা পাল্টাই দিছি ভাই। হ্যাঁ, চিপা দিয়া লুকা বাসায় খাটের নিচে বসে করতে পারেন ভাই। আপনি তো মৌসাদের এজেন্ট ভাই, মৌসাদের আপনার আগে থেকে খবর দিয়ে ধরে। এইখানে যে টাইটেলে আছে এটার নাম হচ্ছে কোরআনে ব্যাকরণ ও তথ্যগত ভুল, এই ক্যাটাগরির ভিতরে এই লেখাটা আছে। লেখাটার টাইটেল হচ্ছে আল্লাহর আমি তুমিতে গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, এই লেখাটার ভিতরে এবার আমরা যাই। তো প্রথমে আমি আপনাকে একটু এই লেখাটা একটু পড়তে বলবো,
আব্দুল মমিন ভাই, আপনি একটু আমাদেরকে এই যে আমি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলাম, এই লেখাটা একটু পড়েন, পড়ে আমাদেরকে শুনান। আমি পড়ছি এটা, আমি শুক্রবার বাজারে একা একা গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে ফিরে একটি বড় রুই মাছ কিনলাম। এরপরে আমি ভাই আপনি তো শাকসবজির ঠিকভাবে দোকানের পড়তেছেন না, দিকে, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি, আপনি তো ভালোভাবে পড়তেছেন সরি না আমার এটা ঠিকভাবে। ওই একদিকে উইন্ডো একদিকে চলে গেছিল, এই জন্য আমি টাইম দিয়ে এখন বের করছি। হ্যাঁ, আবার অনেকক্ষণ প্রথম থেকে বাজারে শুরু থেকে আবার প্রথম আমি থেকে ভালো করে পড়েন, দেখে আমি দেখে। শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম। এরপর আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন, কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন না, কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না। এরপরে সে হাঁটতে লাগলাম, কিছু দূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন। তো ভাই ভুল লিখছেন আপনি এগুলো সব। ওমা, ভুল কেমনে? এটা কি কোন ভাই, কেমনে ভুল বলতেছেন কেন ভাই? আশ্চর্য। না, আপনি আমি এখানে নিজ হাতে লিখছি, সর্বনাম, আপনি হ্যাঁ আমি তিনি ঠিক রাখেন নাই, আমি আমি ওমা পরে আমি হবে তিনি করছে। ওমা, এগুলো কি কয় ফারাজ ভাই? দেখছেন ভাই অবস্থা, দেখছেন আমি কত সুন্দর করে লিখছি, কত সুন্দর ভাবে আমি শুদ্ধ ব্যাকরণে লিখছি, এটা আপনি ভুল কইতেছেন কেন ভাই? বুঝলাম না তো। তারপরে বলেন আমি কোনো সংশোধনী আনতে বললাম? এই জন্য এই জন্য তো আমাকে আপনাকে, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমাকে এই জিজ্ঞেস জন্যই তো করেন, আমি তো আপনার এটাই বললাম ভুল, আর বাংলাটা ভুল, কিন্তু বাংলাটা ভুল হয় কেমনে? এখানে তো সুন্দরভাবে লিখছি, সুন্দরভাবে লিখছে। আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম, অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলাম। এটা ভুল তো বললাম অসুবিধা ভাই, কি? এটা তো ভুল, এটা পূর্ণ ভুল। আপনি তো বুঝতে ভুল মানে করতেছেন, এই জন্য আপনার জ্ঞানের না সীমাবদ্ধতা, এটা তো আপনার। না না আপনি তাফসীর পড়ছেন আমার এই কথার তাফসীর আপনি পড়ছেন? আপনি আমারও বলার উত্তর দেওয়ার সুযোগ দেন প্লিজ। আপনি আমি ভুল তো কইতেছেন, মানে আশ্চর্য কথাবার্তা। আপনার এটাকে আচ্ছা ভুল বলেন। বলতেছি, কিন্তু আপনার সংশোধনী আনতে বলতেছি কেন? আরবি সাহিত্যের মধ্যে আরে সবচেয়ে বড় আরবি কবি, সাহিত্য না পারবি সাহিত্য, সেটা তো পরে যাচ্ছে, আমি আপনাকে কোরআন একটা তো আরবি প্যারা ভাষা, দিচ্ছি। আরে এটা তো কোরআন ভুল যেই বললাম। ভাষাতেই হোক, যেই ভাষাতেই হোক, হ্যাঁ এটা যেটা ভুল। যেই ভাষাতেই হোক, বাক্যের যদি গঠন সর্বনাম ঠিক না থাকে, সেটা এই জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। সমস্ত ভাষাতে, পৃথিবীর সমস্ত আদিম কাল থেকে শুরু করে এই পর্যন্ত যত ভাষার পয়দা হয়েছে দুনিয়াতে, সবগুলার ব্যাকরণগত এই রুলগুলা ফলো করতে হবে। যখন আমি বলবো আমি গেলাম বাজারে গেলাম, তখন আমার বলতে হবে আমি বাজারে গেলাম। আমি এটা বলতে পারবো না আমি বাজারে গেলেন, এটা বলতে পারবো না। এটা যে ভাষাতেই হোক, টু সেইটার বেসিক, ইট ইজ টু বেসিক, সেইটার আপনি আমার বুঝাইতেছেন। এইটার এটা এই বেসিক কথা, এগুলো বোঝানোর এইটার দরকার নাই। বেসিক এইটার বেসিক রুল সব সময় সমস্ত ভাষাতে ফলো করতে হবে। আল্লাহ কিন্তু পাকের বাপেও এই রুলের বাইরে কেউ না। আল্লাহ পাকের বাপেও অবশ্যই যদি এই রুলের বাইরে যায়, তাহলে সেটা বাক্যের গঠনে ভুল বলে গণ্য হবে। আমরা এখন আরবিতে যাইনি ভাই, আপনি আমাদেরকে সত্যটা এই প্যারাটা, শুনতেই চাচ্ছেন না, এই আপনি প্যারাটা শুধু কথা কেন, বলে এই থাকেন, প্যারাটা সমস্যাটা কেন ভুল সেটা আগে একটু বলেন আমাদেরকে। সর্বনামের মধ্যে ভুল। কি ভুল? সর্বনামের মধ্যে আমির পরে তিনি, একটু আমির পরে আমি হবে। এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন। আমি শুক্রবারের সকালে আমি গেলাম বাজারে, তো আমি এই রুই মাছ কিনছি হবে, তিনি রুই মাছ কিনছি কেন হবে? তিনি রুই মাছ কিনছেন হবে, তিনি রুই মাছ কিনলাম এটা হবে না। ও, এটা ভুল হয়েছে নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনি তো ঠিকই আমার কইছেন কথাই আপনি। শুনতে চাচ্ছেন, আপনি তো আমার কথা শুনতেই শুনতেছি তো, চাচ্ছেন না সব। শুনতেছি তো হ্যাঁ ভাই, এখন আমার কথা শুনতেছি তো। প্লিজ, আপনি যা হ্যাঁ, বলার বলেন, তারপর আমার 2টা মিনিট সময় দিবেন। আচ্ছা, এখানে বলেন আমরা আপনি। দেখতে পেলাম যে এখানে একটা ব্যাকরণগত ভুল আছে। এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, তাহলে কি এটা ঠিক আছে নাকি? দেখেন তো, এই যে আমি শুক্রবার বাজারে গেলাম, হুম, অবশ্যই এখন সঠিক। এবার নাকি সঠিক নাকি? এবার কেন হ্যাঁ বাস, সঠিক হইলো? এখানে আমি আছে, এখানেও আমি আছি, এখানে আমি আছে, এখানে আছে কিনলাম, এখানে আছে আমি, এখানে আছে এগুলাম, হাঁটতে লাগলাম, সব জায়গায় আমি আছে, সব জায়গায় বসলাম, সব জায়গায় নিজেকে উদ্দেশ্য করতেছে, মানে হ্যাঁ 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 ওই একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে নাকি এখানে? তাহলে ঠিক আছে নাকি? ঠিক আছে। আবার এইভাবে যদি আমি লিখতাম, তাহলে এটাও তো ঠিক থাকতো। তিনি শুক্রবার বাজারে গেলেন, হুম 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 এরপর বাজারে ঘুরে তিনি রুই মাছ কিনলেন, এটা লিখলে তো ঠিক ছিল নাকি? ঠিক ছিল, ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এই আয়াতটা পড়েন, পড়ে বলেন যে এখানে কি লেখা আছে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি। আচ্ছা, এখানে তিনি কে আমি কে বলেন? তিনি আল্লাহ, আমি আল্লাহ।
আমিও আল্লাহ তিনিও আল্লাহ, হুম। এটা আপনার কাছে মনে হচ্ছে এটা ব্যাকরণগতভাবে সঠিক? ওয়াও, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আপনার আমার মতামত 2 শুনলাম। মিনিট শুধু এবার দেন। আপনার এবার কথা একটু আগে এই আয়াতগুলো একটু পড়েন, এই আয়াতগুলো একটু পড়েন। সবগুলো আমি পড়ছি রে ভাই, আপনি আমার 2 মিনিট পড়েন, কথা বলার সুযোগ আরো দেন। জোরে জোরে পড়েন, আমাদের শুনান, আমরা একটু শুনি আপনার মুখের থেকে। হ্যাঁ। আর আর ইতিপূর্বে নূহের কওমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসিক কওম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এখানে এই আমিটা কে? আল্লাহ, সব আল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরের লাইন পড়েন। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এখানে আমিটা কে? আল্লাহ। এখানে আমি আল্লাহ, আল্লাহ সতর্ককারী। হ্যাঁ, এখানে যদি আল্লাহ যদি আমি তার উদ্দেশ্য হয়, পক্ষ থেকে সতর্ককারী, ঠিকই তো আছে ভাই। আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী। আল্লাহ কার পক্ষ থেকে সতর্ককারী ফারাজ ভাই? আল্লাহ কার পক্ষ থেকে সতর্ককারী? এখানে আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ককারী। আল্লাহ কি আল্লাহরও একটা আল্লাহ আছে দিলে? ফারাজ ভাই আপনি বলতে যাচ্ছেন আল্লাহরও আরেকটা আল্লাহ আছে, তার পক্ষ থেকে আল্লাহ একটা সতর্ককারী? আল্লাহ ওইখানে প্রত্যেকটা সর্বনামই হচ্ছে আল্লাহ আসিফ ভাই। ওইখানে আমিও আল্লাহ, তুমিও আল্লাহ, তিনিও আল্লাহ, সেও আল্লাহ, সবই আল্লাহ ভাই। ও ওইখানে আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী। ও, তার মানে এখানে লেখা আছে আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী। এখানে তোমাদেরটাও কি আল্লাহ নাকি? এটা মনে হয়, আমার তো সেটাই মনে হচ্ছে ভাই। এটা তোমাদের আল্লাহ? ওয়াও, ফ্যান্টাস্টিক। আমিও আল্লাহ, সেও আল্লাহ, তিনিও আল্লাহ, উনিও আল্লাহ। যে সতর্ক করতেছে সেও আল্লাহ, যার পক্ষ থেকে সতর্ক করতেছে সেও আল্লাহ, সেও আল্লাহ। যাকে সতর্ক করতেছে সেও আল্লাহ। সেও আল্লাহ। ওয়াও ভাই, আল্লাহ wow। exceptional আল্লাহ ভাই, version। আল্লাহ ভাই, চারিদিকে খালি আল্লাহ 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 ভাই, সব আল্লাহ ভাই হয়ে গেল। আল্লাহ মাল কোরআন আসিফ ভাই, আল্লাহ মাল কোরআন। এই জন্যই কোরআনে বলা আছে যে এই যে এর ভিতর থেকে জ্ঞানীরা ইঙ্গিত গ্রহণ করবে। ঠিক আছে, বুঝছেন ফারাজ ভাই, আমরা ইঙ্গিত প্রচুর গ্রহণ ইঙ্গিত করছি। দেখা যাচ্ছে তো। হ্যাঁ। প্রচুর ইঙ্গিত দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা আয়াত পড়ি, সূরা ইস্টার 1 নম্বর আয়াতটা একটু পড়ি তো, দেখি এখানে কি লেখা আছে। আমাদের আব্দুল মমিন ভাই আপনি একটু পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে। আমাকে আনমিউট করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি, পড়েন। পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি এখানে এই কথাটা, বক্তব্যটা কার ভাই? বক্তব্যটা কার? আল্লাহ। মানে আল্লাহ বলতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে, আল্লাহ এটা কইতেছে। হ্যাঁ, আল্লাহ কারে কইতেছে? আল্লাহর থেকে কে পবিত্র সে সত্তা ভাই? এটা আল্লাহ। আল্লাহ কইতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে, এনে তারটা কেনা? আল্লাহ, বান্দা, নবী। ফারাজ ভাই আমার মাথা না ভাই প্যাচ খেয়ে যাইতেছে ভাই। ফারাজ ভাই আমারে রক্ষা করেন। ফারাজ ভাই আপনি কিছু কইবেন? প্রস্তাবিত কারণ উচ্চাঙ্গের সাহিত্য। অবশ্যই অবশ্যই, অতি উচ্চাঙ্গ নিম্নাঙ্গ সব অঙ্গ। আসিফ ভাই, আমি আপনার প্যাচ ছুড়ে দিচ্ছি, আমি আপনার প্যাচ ছুড়ে দিচ্ছি ভাইয়া। তো এখানে কনফিউজ হওয়ার কিছু নাই তো। আমি দেখা দিচ্ছি আপনাকে, এই যে Me is only sitting as me in you. These two only is talking to each other. Understand? I can only talk to me and give my understanding. I cannot talk to anybody else and give my understanding. So the me resides in this as me, is residing in all of that as me. So that me, through this me, talking to me. ক্লিয়ার আছে ভাই, ক্লিয়ার। এই সিম্পল অ্যাজ বিষয় আসিফ ভাই, কি খায় নাস্তি বলেন আসিফ ভাই? সো দ্যাট মি ইজ থ্রু মি, ইজ টকিং টু মি, বাই মি, ফর মি, এভরিবডি মি। ইজি তো, এটাতে এত কনফিউজ কি আছে? ওকে ঠিক আছে ফারাজ ভাই, আপনি আবার শব্দগত ভুল লিখে রাখছেন মিয়া। হ্যাঁ, এই এত ইজি একটা অ্যান্সার। ঠিক আছে ফারাজ ভাই, আপনি আমাদের এই আব্দুল মমিন ভাইয়ের সাথে কথা বলেন, আমি তাহলে আজকে বিদায় নেই।
আচ্ছা ভাই, আমরা আই থিঙ্ক দর্শকদের জন্য ওনার যে উনি যে এক্সপ্লেনেশনটা নিয়ে আসে, আমরা এক্সপ্লেনেশনটা শোনার একটু চেষ্টা করি যে উনি কি এক্সপ্লেনেশনটা দিতে যাচ্ছেন আর কি। আমি তাহলে বাইরে থেকে শুনি, ফারাজ ভাই আপনি শুনেন। ওকে, ঠিক আছে ভাই, ঠিক নেন আছে। ভাই। হ্যাঁ, আব্দুল মুমিন ভাই বলেন আপনার এক্সপ্লেনেশনটা বলেন। আই ওয়ান্ট টু নো হোয়াটস ইউর এক্সপ্লেনেশন, বলুন ভাইয়া। হ্যাঁ, আমার ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, আপনারা শোনার পর হয়তো হাসি ঠাট্টা করতে পারেন। আমার এক্সপ্লেনেশন শোনার আগে তো কোনোভাবে মজা করানো ঠিক না। ভাই পয়েন্টে চলে আসেন, সরি, ভাই। হ্যাঁ, পয়েন্টে চলে আসতেছি। এটাকে বলে সাহিত্যের ভাষায় এলতেফাত। এই এলতেফাতটা what the fuck, নবী মোহাম্মদের এলতেফাত শব্দটা শুনে রাখেন তো, কোনোদিন কাজে What? আসবে। what the এলতেফাত, What? এলতেফাত, এলতেফাক, এলতেফাক না, এলতেফাত, এলতেফাত। এটা নবী আচ্ছা, মোহাম্মদ ব্যবহার এলতেফাত। করেন নাই, আল্লাহ ব্যবহার করেন নাই। এটা ওই মুশরিকদের মধ্যে, মক্কার মধ্যে যত বড় সাহিত্যিক ছিল তারা ব্যবহার করত। কথার মধ্যে তারা নতুনত্ব, সৌন্দর্য সৃষ্টি করার জন্য তারা এই ধরনের শব্দ নিয়ে খেলতো। তো যারা একটু ব্রেইনের সমস্যা, একটু দুর্বল, তারা বুঝতে পারতো না। এই জন্য তাদেরকে মাথায় উঠিয়ে রাখতো যারা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারতো। স্পেসিফিকলি যদি আমি উদাহরণ দিই আপনাকে, 3টা সাহিত্যিক যারা আরবির মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক, ভাই ইমরান আপনি খান। যেগুলা বলতেছেন, এগুলো যেটা বলতেছেন, এটার কি কোনো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট আছে নাকি আপনি জাস্ট Yes, historical কোনো document, আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল কোনো মুমিনের আর্টিকেল থেকে from বলতেছেন, Arabic, কোনো no, হিস্ট্রিক্যাল ডকুমেন্ট? from Arabic, আরবিক সাহিত্য থেকে এবং খুব ভালো শের কথা ভাই, থেকে। এটা কি আপনি একটু শেয়ার করে দেখাতে পারবেন? আপনি যেখান থেকে পড়ছেন ওই এই ধরনের গ্রামাটিক্যাল করাটা, মানে এই ধরনের সৌন্দর্য, কোরআনে যে ভাষার সৌন্দর্য, হ্যাঁ, এটা আমি অবশ্যই দেখাতে পারবো। আমার কথাটা কি শেষ হয়েছে নাকি আপনি কথা শেষ করার হ্যাঁ, আগে শেষ হয়েছে। আপনার কথা শেষ করার আগে আমি বুঝে ফেলি কি বলতেছি। কি বলছি বলেন তো দেখি, আমি এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছি বলেন দেখি। রেফারেন্স দেওয়ার জন্য, কিসের রেফারেন্স? যেটা আমি এখন বলছি, আমি যে বক্তব্যটা দিয়েছি, কিসের বক্তব্যের রেফারেন্স দেওয়ার জন্য এক্স্যাক্টলি কোনটা? এলতেফাতের, এলতেফাতের। আগে আমার কথাটা শেষ করার পরে যদি আপনি রেসপন্স করেন তাহলে আমার জন্য একটু ইজি হয়। হ্যাঁ, দয়া করুন একটু প্লিজ। বিষয়টা হচ্ছে যে কোরআনের যে ধরনের করা হয়েছে, যে ধরনের এলতেফাক বা ওয়ার্ডাফাক যেটাই করা হয়েছে, সেটা যে এলতেফাক। মানে ওই ধরনের জিনিসটাই যে যেটাই হোক, যে আব্দুল্লাহ হোক, ওই আব্দুল্লাহ যে আগে থেকেই প্রচলিত ছিল, ওই স্পেসিফিক আব্দুল্লাহটা যে আগে থেকে প্রচলিত ছিল, এই জিনিসটাকে আপনি একটু একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট দেখাতে পারবেন যে এই জিনিসটা আগে থেকে ছিল, আগে থেকে প্রচলিত ছিল? হ্যাঁ, একটা না, অনেকগুলা। আমি আপনাকে মুখস্থ একটা বলি জি এখন। দেখাইতে পারবেন প্লিজ। না মুখস্থ, আপনার মুখস্থ ভাই আমার বই নিয়ে থেকে, বাদ করে রেখে দেখাইতে, দেওয়া আছে। আপনি আমাকে একটু বই থেকে দেখাইতে আপনাকে। জি শেয়ার, কি করেন? একটু স্ক্রিন শেয়ার করে, কিভাবে একটু আমি স্ক্রিন শেয়ার করে search দেখান দিব? যেন দর্শক এবং আমি যাচাই করে Search দিব। যেখান থেকে Search দেখান যেন দিব। আমি সার্চ, আমি আমার আরে গান্ডু শোন আগে, গান্ডু কোথাকার, যেখান হ্যাঁ, থেকে বেটা, দেখান যেন তোমার- আমরা যেখান থেকে দেখান যেন আমরা আগে দেখতে পারি, আমরা সবাই জিনিসটা যাচাই করতে পারি। গোবর গণেশ কথার মাঝখানে কথা বলে শুধু। যেখান ধরা থেকে খেয়ে দেখান গেছি। যেন আমরা জিনিসটা, আমি আপনার কাছে রেফারেন্স চাইতেছি, আমি ধরা খেয়ে গেছি। রেফারেন্স কিভাবে দিব বলেন? দেখান reference কিভাবে দেব? যেখানে যেভাবে দেখাইতে পারেন স্ক্রিন শেয়ার করে দেখান ভাই। আমি ভাই আপনার ঠেকা উঠছে নাকি ভাই? আপনার কথা আমি আমি সার্চ করতে যাবো, স্ক্রিন শেয়ার করে দেখান। একটা ভুল আছে, এটা আপনাকে দূরে দিছি আমি। বাগ সমস্যা বাগ নেই, বাগ সত্য। গান্ডু বাগ 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 দৌড় দৌড়, বাগ 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 শালা বাগ, ছাগলের কথা মানে দিচ্ছি, সুযোগ দিতেছি, আমি সার্চ করে দেখতে যাবো। ঠেকা উঠছে নাকি আমার গান্ডু কোথাকার?